কিছু মিষ্টি খেতে ইচ্ছা করলে বাড়িতে মুড়ি থাকলেই বানিয়ে নিন এই রকম সন্দেশ। নমস্কার, আমি টুলু। আমার আক্রান্ত রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই মুড়ির সন্দেশটা করার জন্য প্রথমেই গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ, দেব হাফ বাটি গুঁড়ো দুধ, এবারে দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এই দুধের সন্দেশ তৈরি করে নেব। দেখুন দুধটা অনেকটা ক্ষীরের মতো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। চিনিটাও এই ক্ষীরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব অল্প একটু এলাচ গুঁড়ো। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন ক্ষীরের সন্দেশটা আমার হয়ে গেছে। কড়া থেকে সন্দেশটা ছেড়ে দিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে নেব। দিয়ে দেব হাফ বাটি চিনি। চিনিটা ক্যারামেল করে নেব। দেখুন চিনিটা ক্যারামেল হয়ে গেছে। এর থেকে বেশি আর কালো করব না। এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে জল। এই ক্যারামেলের মধ্যে 2 বাটি জল দেব। ক্যারামেলটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব 2 বাটি মুড়ি। মুড়িটাও জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটা চাপা দিয়ে 5 মিনিট হতে দেব। দেখুন 5 মিনিট পর আসছি। মুড়িটা খুব ভালো করে জলের সঙ্গে সেদ্ধ হয়ে গেছে। এবার এই জলটা একটু শুকনো করে নেব। জলটা অনেকটা শুকনো হয়ে গেছে। এবারে দেব 2 চামচ সুজি। সুজিটা মুড়ির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাপা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর আসছি। দেখুন জলটা খুব ভালো করে শুকনো হয়ে গেছে। মুড়িটা অনেকটা শক্ত হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। এবার এটা এক সাইডে সরিয়ে রেখে দেব। যে সন্দেশটা করে রেখেছিলাম ওটা একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেছে। মুড়িটাও খুব ভালো করে আবার মেখে নেব। এবারে আমি একটা পেপারের মধ্যে সাদা তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা এর বদলে বাটার পেপারও নিতে পারেন। এই পেপারের ওপরে মুড়ির পুরটা আমি
পেপারের ওপরে লম্বা করে দিয়ে দেব। এবারে ওর ওপরে দেব সন্দেশটা, লম্বালম্বিভাবে দেবো। দিয়ে কাগজটা দিয়ে একটু রোল করে নেব, ঠিক এইভাবে দেখুন। এবার এই সন্দেশটা এরকম রোল করে রেখে দেব। এটা আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দেখুন আমার একটা রোল হয়ে গেল। এইভাবে দুটো রোল আমার হয়ে গেছে। এবারে এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর আসছি। দেখুন আমার সন্দেশটা খুব ভালো করে সেট হয়ে গেছে। পেপারটা সন্দেশ থেকে আমি খুলে নেব। এবার এই সন্দেশটা ছুরি দিয়ে কেটে নেব। দেখুন মুড়ির সন্দেশগুলো আমার সব হয়ে গেছে। আপনারা একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা এই সন্দেশটা খেলে বুঝতেও পারবেন না যে এটা মুড়ির সন্দেশ। এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন।